নমস্কার, রাই বাংলায় আপনাদের স্বাগত। আপনারা জানেন গতকাল রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে জনমঞ্চের তরফ থেকে একটি নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। সন্ধ্যা না বলে বিকাল বলাই ভালো। মঞ্চ একটা অর্গানাইজেশন কলকাতার বুকে নতুন করে জন্ম নিল, কিন্তু জনমঞ্চের জন্ম স্থান সময় যেন একটা ছাপ রেখে যায়। আপনাদের স্মরণ করিয়ে দেব 8ই মে 2026। হ্যাঁ, 2026 8ই মে, যে দিন বিজেপি সরকার তার শপথ গ্রহণ রাখছে, সরকার গঠন করছে, সেই দিন এই জনমঞ্চের প্রতিষ্ঠা হয়ে গেল। এই কারণে বলছি যে ওই দিন জোড়াসাঁকো থেকে নাখোদা মসজিদ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর যে যাত্রা শুরু করেছিলেন তাকে মাথায় রেখে, সেই যাত্রাকে মাথায় রেখে জনমঞ্চের তরফ থেকে বাগবাজার ঘাটের কাছ থেকে নাখোদা মসজিদ পর্যন্ত এই জনমঞ্চ বা এনাদের লোকেরা সেই রবীন্দ্রনাথের গান গেয়ে নাখোদা মসজিদ পর্যন্ত যাবে বলে ঠিক করে। তার জন্য তারা পুলিশকে আগাম জানায়, কিন্তু পুলিশ বাড়ি বাধা দেয়। পুলিশ এদের পারমিশনই দেয়নি। না, পুলিশ পারমিশন দেয়নি। কেন দেয়নি? রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্রনাথের অনুষ্ঠান হবে, পুলিশ পারমিশন দিতে পারছে না। তাদের বাধ্যবাধকতা কোথায়? এবং তাদের গাদা জালগাড়ি, পুলিশের যে ভ্যান, পুলিশের যে জালগাড়ি তারা নিয়ে এসেছে। যদি তারা যাত্রা করে তাহলে তারা অ্যারেস্ট করবে, তাদের গ্রেপ্তার করবে। বাগবাজারের ওখানে নেতাজি স্পোর্টিং একটা ক্লাব আছে, সেই ক্লাবের মাঠে শেষ পর্যন্ত পুলিশ জায়গা করে দেয়। পুলিশ কোনোভাবেই ওইখান থেকে বাগবাজার থেকে আর এগোতে দেয়নি। এই প্রথম কলকাতার বুকে, পশ্চিমবঙ্গের বুকে সরকারিভাবে এই জনমঞ্চের ছাপ সেই দিন থেকেই একটা সরকারের বিরুদ্ধে তারা কিছু বক্তব্য রাখতে আরম্ভ করলেন। কারণ এই সরকারকে তারা ফ্যাসিস্ট সরকার বলে আখ্যা দিলেন। গতকাল সুবোধ মল্লিক স্কোয়ারের মাঠে, সুবোধ মল্লিক স্কোয়ারের যে জায়গা, সেখানে এই জনমঞ্চের তরফ থেকে নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। নজরুলের উপরে একটি অনুষ্ঠান, সেখানে নজরুলের প্রতিবাদী গান, নজরুলের প্রতিবাদী কবিতা, এখানে আলোচনা, এখানে বিভিন্ন শিল্পীরা এসেছেন, সেখানে তাদের মতো করে তারা কবিতা পাঠ করেছে, নজরুলের কবিতা পাঠ করেছেন, নজরুলের নজরুলের গান গেয়েছেন। এবং একটা গান তো ভীষণভাবে মানুষের, অর্ক যে গান গেয়েছে মানুষের মনে নাড়া দিয়েছে। তবে সংগঠনের তরফ থেকে আমি একটা সমালোচনা করবো, এরকম অর্কর মতো শিল্পীকে যদি আগে তুলে দেওয়া হয় তাহলে চেয়ার ফাঁকা হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। কারণ অর্ক যে মাত্রায় গান গেয়ে ফেলেছে সেই মাত্রায় নিয়ে যাওয়া খুব কঠিন। অতএব অর্করা নিশ্চয়ই ভাববে। এখানে অর্ক ছিল, জয়রাজ, আরও অনেকে ছিলেন যারা প্রথম সারির যে অর্গানাইজেশনটাকে তারা নিয়ে যাচ্ছেন। আমরা তো রিপোর্টার, আমরা শুধু দেখলাম। খুব ভালো লাগলো। আপনারা এই অনুষ্ঠান দেখুন। রাহি বাংলা এই অনুষ্ঠান কভার করেছে, ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা সেটা কিছুটা কভার করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। জানি আপনার 2 ঘন্টা আপনাদের ভালো লাগবে না, আমরা সেই জন্য সেটাকে কেটে কুটে একটা ছোট ফর্মেই নিয়ে এসেছি। ভালো যেগুলো কথা, গান আমরা আপনাদের সাথে তুলে দিচ্ছি। ভালো লাগলে শেয়ার করবেন, এটা দেখতে থাকুন। রাহি বাংলা, পারলে সাবস্ক্রাইব করুন। এই উদ্যোগ আমরা আমাদের আজকের নজরুল জয়ন্তীর কাজ শুরু করছি। বিহগী ঘুম
শ্রান্ত চোরে বিহগী ঘুমায়, বিহগ করে ঘুমাইছে ফুলমালা। শ্রান্ত চোরে দিন যায় দিন গুনে, নিশি যায় নিরাশে, নিশি নিঘুমনায় আসে, নিশি নিঘুমনায় আসে। ফুরায় দিনের কাজ, ফুরায় না রাতি, ফুরায় দিনের কাজ, ফুরায় না রাতি। শিয়রে নদী ভাই অভিমানে নিভে যায়, নিভিতে চাহে না নয়নের বাতি। কহিতে নারী কথা তুলিয়া আঁখি, বিষাদে ঢাকা মুখ গুণ্ঠনে ঢাকি। কহিতে নারী কথা তুলিয়া আঁখি, বিষাদে ঢাকা মুখ গুণ্ঠনে ঢাকি। দিন যায় দিন গুনে, নিশি যায় নিরাশে, নিশি নিঘুমনায় আসে, নিশি নিঘুমনায় আসে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। দলগুলি মোর রেঙে ওঠে, দলগুলি মোর রেঙে ওঠে। তোমার হাসির কিরণ মেখে দেখি তোমায় দূর থেকে। নিত্য জানাই প্রেমারতি, নিত্য জানাই প্রেমারতি। যে পথে না তোমার গতি, ওগো আমার ধ্রুবজ্যোতি, ওগো আমার ধ্রুবজ্যোতি। সাধ মেটে না তোমায় দেখে, দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। জানি জানি তুমি আমার পার বহু দূরে। হে দেবতা আমি মাটির পূজারিণী, কেমন করে জানাই ব্যথা সারা জীবন। তবু স্বামী তোমার ধ্যানে কাঁদি আমি সারা জীবন। তবু স্বামী তোমার ধ্যানে কাঁদি আমি। সন্ধ্যাবেলায় ঝুরি যেন, সন্ধ্যাবেলায় ঝুরি যেন তোমার পানে নয়ন রেখে। দেখি তোমায় দূর থেকে। আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে।
বসন্ত মুখর আগে দক্ষিণ সমীরণে মরে মরে গুঞ্জনে দক্ষিণ সমীরণে মরে মরে গুঞ্জনে বনে বনে বিহু বল বাণী ওঠে বাজে বসন্ত মুখর আগে অকারণ ভাষা তার ঝড় ঝড় ঝরে মুহু মুহু কুহু কুহু পিয়া পিয়া সরে অকারণ ভাষা তার ঝড় ঝড় ঝরে মুহু মুহু কুহু কুহু পিয়া পিয়া সরে পলাশ বকুলে অশোকে শিমুলে পলাশ বকুলে অশোকে শিমুলে সাজানো তাহার কল কথার শাড়ি বসন্ত মুখর আগে দুয়ে মধুকরণে অপত কুরণে দুয়ে মধুকরণে অপত কুরণে ঘুম ভেঙে দেয় ভোরে ঘুম ভেঙে দেয় ভোরে বাসর শয়নে মৌনি আকাশে বাণী বিলাসে অস্ত চাঁদের মুখে মৃদু মৃদু হাসে মৌনি আকাশে বাণী বিলাসে অস্ত চাঁদের মুখে মৃদু মৃদু হাসে বিরহ শিরে না গিরিধর না তীরে বিরহ গিরিধর না তীরে সাজানো তাহার কল কথার শাড়ি বসন্ত মুখর আগে আগে বসন্ত মুখর আগে আরি হরিচন্দন কমলি মালা সখী দিশ নিল বরষে জ্বালা বল কেমনে নিবাই সখী বুকের আগুন এলো খুন মাখাতুন নিয়ে খুনেরা ফাগুন সে যে হানি হল খুন সুরি ফেটে পড়ে কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা যেটা বাগবাজার থেকে মানে নাখোদা মসজিদ ছিল মাঝখানে জোড়াসাঁকো হয়ে মাঝখানে পুলিশ আটকে দেয় আর কি এবং সেদিনকে আবার বিজেপি শপথও নেয় তো বিজেপি আসার পর থেকে আমরা যা দেখছি এখানে বাংলায় হয়ে চলেছে এবং বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় এসছে আমরা এতদিন ধরে দেখেও এসেছি আমার মনে হয় যে মানে প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ আমরা দেখলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে এইটাও মাথায় রাখতে হবে যে নজরুল কিন্তু সমাজ বিচ্ছিন্ন ছিলেন না একজন শিল্পী হিসেবে একজন প্রতিবাদী সত্তা হিসেবে নজরুল সমাজ বিচ্ছিন্ন ছিলেন না
তো তার জন্মজয়ন্তী যখন আমরা পালন করব, আমরা যাই ব্যক্ত করব, আমাদের কথাবার্তা, আমাদের গান, আমাদের শিল্প, যেটাই হোক, সেটা যেন সমাজ বিচ্ছিন্ন না হয়। কারণ শুধুমাত্র সাংস্কৃতিক ওরিয়েন্টেশন বা সাংস্কৃতিক সন্ধ্যা করার অবকাশ আর নেই। যদি আমরা তাকিয়ে দেখি আশেপাশে যা হচ্ছে, আমরা যদি এখন বিভিন্ন দিকে তাকিয়ে দেখি, একটা জিনিস দেখব যে গোটাটাই গেরুয়া হয়ে গেছে। বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ চলছে, বিভিন্ন জায়গায় মানুষের জীবন জীবিকার উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, এবং একটা অদ্ভুত ধরনের অ্যাপাথি তৈরি হয়েছে। ঠিক আছে, একটা অদ্ভুত ধরনের কথা তৈরি হয়েছে যে তোমার যদি সমস্যা হয় যে সেই মানুষগুলোকে উচ্ছেদ করা হচ্ছে, তাহলে তুমি তাদেরকে নিজের বাড়িতে এনে রাখো। এই বিষয়টা কিন্তু বিজেপি খুব ভালোভাবে তৈরি করিয়ে দিয়েছে যে আমি বাক স্বাধীনতা কেড়ে নেব, আমি কিছু ওই সপ্তমপি কমিশন থেকে শুরু করে বিভিন্ন টাকা পয়সার লোক দেখিয়ে, ঠিক আছে, লোকজনকে পাতি বলবো যে তুমি মুখটা খুলবে না, যারা তারপরেও মুখটা খুলবে তাদেরকে প্রকাশ্য রাস্তায় পেটাবো। গতকাল বা আজকেই সম্ভবত গতকাল একজন হকার তিনি আত্মহত্যা করেছেন। তার আগে আমরা দেখেছিলাম একজন গোপালক, তিনি আত্মহত্যা করেছেন কারণ তার গরু বিক্রি হচ্ছিল না, এবং তিনি অনেক লাখ টাকা দিয়ে ধার করে গরুটা কিনেছিলেন। এই যে মানুষের খাদ্যাভ্যাসের উপরে আক্রমণ, এই যে মানুষের জীবন জীবিকার উপরে আক্রমণ, ঠিক আছে, এবং যারা মধ্যবিত্ত এবং একটু উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত, তাদের উপরে এই নতুন জিনিসটা শুরু হয়েছে যে কথা বললে এখন হবে না, যারা গরিব আছে তাদের উপরে আমি হামলা নামাচ্ছি, কথা এখন বললে হবে না, যাতে কথা না বলার প্র্যাকটিসটা তৈরি হয়ে যায়। এবং কথা না বলার প্র্যাকটিসটা তৈরি হয়ে গেলে তারপর আমি তোমার সাথে যা করব, যখন করব, সেখানেও কিন্তু তুমি আর কিছু করতে পারবে না। যার জন্য বিজেপি যে অন্যান্য স্টেটগুলোতে আছে, সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আপার মিডল ক্লাস, তারাও যখন বিজেপির বিরুদ্ধে প্রোটেস্টে নামছে, তাদের উপরে কিন্তু এফআইআর থেকে শুরু করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট চালিয়ে দেওয়া হচ্ছে। এবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে আমরা দেখলাম বিশ্বভারতীর একজন স্টুডেন্ট আছে, আরেকজন স্টুডেন্ট আছে যে নেট জেআরএফ পাস করে পিএইচডির জন্য পড়াশুনো করছিল, প্রিপারেশন নিচ্ছিল। সেই অবস্থায় সে নয়ডার যারা শ্রমিক তাদের পাশে দাঁড়িয়েছে বলে এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে কিন্তু জেলে আটকে দেওয়া হয়েছে, এবং তাকে বলা হয়েছে যে তোমার উপরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগানো হয়েছে, এবং তারা সবাই এখন জেলে অলরেডি, অর্থাৎ জেলে ঢুকতে লোকজন আরম্ভ করেছে। এবং জেলে ঢোকা নিয়ে আমাদের একটু মাথায় রাখা দরকার, একটু মনে রাখা দরকার যে নিজের শিল্পের জন্য, নিজের কাজের জন্য, এই যে কাজী নজরুল ইসলাম তিনিও প্রচুর বার জেলে গিয়েছেন, কিন্তু তার জন্য কিন্তু তার লেখা থেমে থাকেনি, তার কলম থেকে থেমে থাকেনি। তাকে প্রচুর জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু বলা হয়েছে যে তার লেখা অশ্লীল, তার লেখায় রূপরস গন্ধ নেই, এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রচণ্ড ডিরেক্ট লেখো, এইভাবে কবিতা হয় না, কবিতার একটা মাধুর্য থাকে, ঠিক আছে, কবিতার একটা সৌন্দর্য থাকে। এবং সেইখানে আমার মনে হয় যে কথাটা সাদাত হাসান মান্টুও বলে গিয়েছিলেন যে আমার লেখায় যদি আপনাদের মনে হয় যে প্রচণ্ড অশ্লীল, আমার লেখাটা প্রচণ্ড অশ্লীল, তাহলে বুঝে ফেলুন যে সমাজটাই অশ্লীল হয়ে গেছে, যে সমাজটা অলরেডি নগ্ন, সেটাকে আমি কি করে নগ্ন করব। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার মনে হয় যে নজরুল জয়ন্তী আমরা যখন পালন করছি, একটা ওরিয়েন্টেশন এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজের দিকে তাকিয়েও রাখা দরকার যে বা যারা আজকের দিনে একটা টেররিস্ট অ্যাটাক হয়েছে, সেটাই প্রধানমন্ত্রীর দায়, সরকারের দায় না খুঁজে হঠাৎ করে নজরুলের কবিতাকে আক্রমণ করে একটা গোটা জাতিকে বোঝাতে সক্ষম হয়েছে যে উনি বলেছেন হিন্দু আর মুসলিম, হিন্দু না মুসলিম, তো এই হিন্দু বা মুসলিম এরা কিসের কুসুম, এই ধরনের নোংরা কথা যারা বোঝাতে সক্ষম হয়েছে, এবং তারপরে বাঙালি ঢেলে বিজেপিকে ভোটটা দিয়েছে, আমার মনে হয় তাদের এগেনস্টেও আমাদের
এই যে নজরুল জয়ন্তীতেও সোচ্চারভাবে সোজাভাবে বলার দরকার রয়েছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে নজরুল যাদের কথা বলে গিয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্যাগুলো কিন্তু এখনো ভারতবর্ষে আছে, এবং সেইখানে দাঁড়িয়ে আপনি যদি তাদের ব্যাপারেও কথা বলেন তাহলে কিন্তু বিজেপির পেটোয়া মিডিয়া আপনাকেও টেররিস্ট ঘোষণা করবে, আপনাকেও বলবে ন্যাশনাল সিকিউরিটির জন্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে আপনাকে বুক করতে পারে, লোকজন লেলিয়ে দিতে পারে। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার মনে হয় যে নজরুলকে স্মরণ করতে গেলে স্পষ্টভাবে করা দরকার, নজরুলকে স্মরণ করতে গেলে সোজাসুজি করা দরকার, এবং রাজনীতি বিচ্ছিন্নভাবে নয়, সমাজ বিচ্ছিন্নভাবে নয়, প্রত্যেকটাকে জড়িয়ে। তাতে যদি কিছুজন মনে করে যে এতদিন যেভাবে হতো রূপরস গন্ধ নিয়ে হতো, সেটা আর হচ্ছে না কারণ পরিস্থিতি নেই। এবং নজরুল এটাই চাইতেন যে সমাজ বিচ্ছিন্ন নয়, রাজনীতি বিচ্ছিন্ন নয়, প্রত্যেকটাকে নিয়ে আমাদের এগোতে হবে এবং আমাদের ধীরে ধীরে ওই প্রতিরোধটাও গড়ে তুলতে হবে। যেখানটাতে দাঁড়িয়ে নজরুল জয়ন্তী পালন করার জন্য বা নজরুলকে আজকে জন্ম দিবসে শ্রদ্ধা জানানোর জন্য কাউকে শুনতে হবে না যে তোরা তো ভারতে থেকেই পাকিস্তানি আছিস। এটুকুই বলার ছিল। ইনকিলাব জিন্দাবাদ, জয় ভীম, লাল সালাম। শিবদুদিকে অসংখ্য ধন্যবাদ। আর ঠিক এই কথাটাই বলার যে আমরা আজকে যে সময় নজরুল ইসলামের জন্মদিন পালন করছি, সেই সময় কলকাতা শহরে শুধুমাত্র একটা গণ আন্দোলন ফেসবুকে লাইভ করবার জন্য আমাদের বন্ধু ফরিদুল ইসলাম, তাকে কিন্তু জেলে থাকতে হচ্ছে। আমরা এই প্রোগ্রামের ভাবনা যে সভায় বসে ভেবেছিলাম, যে বৈঠকে বসে ভেবেছিলাম, সেখানে তিনি আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু তিনি আজকে থাকতে পারছেন না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা নজরুলের জন্মদিন উদযাপন করছি, আমরা নজরুলকে সেলিব্রেট করছি। আমরা কোনো সাংস্কৃতিক সন্ধ্যা গোছের উদ্যোগ করতে চাই না। আমরা চাই নজরুল আমাদের শক্তি হয়ে উঠুন, নজরুল আমাদের প্রতিরোধে আমাদের ভরসা হয়ে উঠুন। এরপরে নমস্কার, আদাব। যেটা সব থেকে মজার বিষয় সেটা হচ্ছে যে আজকে আমার বেশ কিছু বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়ে অনুভব করলাম যে গত 2-3 দিন ধরেই কথা বলতে গিয়ে অনুভব করলাম যে বহু শিল্পী যাদের আসার ইচ্ছে আছে তারা আসতে সোচ্চারভাবে ভয় প্রকাশ করছেন। এখন এটা একটা মজার ব্যাপার আছে, কেউ যদি সরাসরি বলে যে আমি ভয় পাচ্ছি, তাহলে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তি হচ্ছে প্রথম শর্ত যার ওপারে ভয়কে চ্যালেঞ্জ করার ফার্স্ট স্টেপ। একটা বিরাট সংখ্যার মানুষ যারা বলছে আমরা ভয় পাচ্ছি না, তাদের নিয়ে সমস্যা বেশি। তার কারণ ভয় পাচ্ছে না। আরো 3 টাকা পেট্রোলের দাম বেড়ে গেলে কি হবে তা নিয়ে নিশ্চয়ই ভয় পাচ্ছেন। গ্যাসের দাম দুম করে আরো 350 টাকা বেড়ে গেলে কি হবে তা নিয়ে নিশ্চয়ই ভয় পাচ্ছেন। নিশ্চয়ই ভয় পাচ্ছেন একটা বিপুল ইকোনমিক বিপর্যয়ের যে আঁচ তারা পাচ্ছেন তা নিয়ে নিশ্চয়ই ভয় পাচ্ছেন। সারাদিন শুধু 2টো ধর্মীয় সম্প্রদায় বা 3টে ধর্মীয় সম্প্রদায় দিয়ে বলে এই বিষয়টাকে কাটিয়ে রাখা যায় না বা সরিয়ে রাখা যায় না। সেইটা প্রমাণ করে যে একটা সংখ্যা, বিপুল সংখ্যার মানুষ আসলে ভয় পেয়ে স্বীকার করছেন না যে তারা ভয় পাচ্ছেন। আমার বলতে কোনো অসুবিধা নেই যে এই পরিবেশ সত্যি ভয়ের পরিবেশ, কিন্তু আমি তো আমার ছোটবেলা ঘটনাচক্রে আমার স্কুলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা পড়েছি, আর জিয়াম বইটা পরীক্ষায় প্রশ্নে এসেছে, তার উত্তরটা দিতে হয়েছে।
আমার কি কি ফান্ডামেন্টাল রাইট এবং আমার কি কি ফান্ডামেন্টাল ডিউটি এবং সেগুলির মধ্যে কি বলে পরিষ্কার লেখা আছে। এরপর আমার পরীক্ষা দিতে হয়েছে, এই পরীক্ষা এরপরও দিতে হবে, যতক্ষণ না ওই কনস্টিটিউশনটা ফালতে যাচ্ছে ততদিন দিতে হবে। তো আমার মনে হয় ওইটা মাঝে মাঝে একটু পড়ে নেবেন, ওতে একটু ভয় কমবে। আর মাথায় রাখবেন যে দুজন মানুষ, একজন নন, শুধু বি আর আম্বেদকর নন, হযরত মোহানি এবং বি আর আম্বেদকর দুজনেরই ইকুয়াল কন্ট্রিবিউশন আছে। আর আছে এইরকম মানুষের যারা ভারতবর্ষকে সেকুলার তৈরি করার ঘোষণা করেছিলেন, যে ভারতবর্ষ স্বাধীন হয়নি তখনও, সেই সময় তার অন্যতম স্রষ্টা কাজী নজরুল ইসলাম। আমার খুব ভালো লেগেছিল জয়রাজ কালো মেয়ের পায়ের তলায় এই লাইনটি তুলে ধরে। আমার নজরুল ইসলামের গান গাওয়ার খুব আওকাত নেই, নজরুল ইসলামের গান করতে আওকাত লাগে। যিনি প্রথমে গাইলেন আজকে গান রেগুলার প্র্যাকটিস করেন, সেখানে নজরুল ইসলামের গান প্র্যাকটিস করতে হয়, রোজ প্র্যাকটিস করতে হয়, এভরি ডে প্র্যাকটিস করতে হয়, তাহলে নজরুল ইসলামের গান গাওয়া যায়। ওরকম নয় ব্যাপার, চাইলেই গিয়ে দেওয়া যায়। যাই হোক, আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যাওর নাচো, আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যাওর নাচো, রূপ দেখে যায় বুক পেরেছি, তার রূপ দেখে যায় বুক পেরেছি, যার হাতে মদন মাজন দেখে যায় নাচন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যায় কালো মেয়ের আধার বলে শিশু কবি শশী দোলে, কালো মেয়ের আধার বলে শিশু কবি শশী দোলে, একটুখানি রূপের ঝলক মায়ের, একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যাগর নাচন, আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যাগর নাচন। বাইরে দেখতে পাবেন, এখান থেকে হাঁটতে শুরু করলেই দেখতে পাবেন, কিন্তু গান হিসেবে দেখেন তো এমনি এমনি নয়। দেখবেন এখান দিয়ে হাঁটা শুরু করুন, এরকম অনেক মেয়ে দেখতে পাবেন, অনেক মেয়ে দেখতে পাবেন, হাঁটতে হাঁটতে এসেওছেন, দেখেওছেন। পাগলি মেয়ে এলো এসে মিশে থেমে দুলিয়ে কে, পাগলি মেয়ে এলো এসে মিশে থেমে দুলিয়ে কে, নিচে বেড়ায় নীলের চিতায় নীলার তার নাই বসে, নিচে বেড়ায় নীলের চিতায় নীলার তার নাই বসে, সিন্ধুতে মার বিন্দু খানি ভিড়ে পরে রূপের মা
দেখে মোর নাটক আমার কালো মেয়ের পাজের তলায় দেখে মোর নাটক। তো একে কি শুধু একটা শ্যামা সঙ্গীত বলে দেখবো? প্রশ্নটা সেইখানে, শুধুই একটা শ্যামা সঙ্গীত বলে দেখবো আর কিছুই দেখবো না। এই যে ইন্ডিয়া ইজ এ সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, সেকুলার হলো কি করে যদি এই গান না লেখা হতো? কাজী নজরুল ইসলামের লেখা গান আপনারা অনেকে জানেন, এখানে যারা আছেন তাদের জানার কথা, কিন্তু যারা জানেন না তাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার কথা যে এত কীর্তন আর এত শ্যামা সঙ্গীত একেবারে যারা সরাসরি সাধক নামে পরিচিত তারা ব্যতীত আর কেউই লেখেনি এতগুলো কীর্তন আর এত শ্যামা সঙ্গীত। এটা মনে রাখতে হবে যে গত সেঞ্চুরির গ্রেটেস্ট কীর্তন এবং শ্যামা সঙ্গীত এবং কালী সাধক এবং শিব সাধকের একজন হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এটা যেন আমরা ভুলে না যাই, এটা যেন ভুলে না যাই যে যে জায়গায় যে দেয়ালে রবীন্দ্রনাথের ছবি আছে সেই দেয়ালের পাশে যেন কাজী নজরুল ইসলামের ছবি থাকে। আমরা সেই দেশে থাকি যে দেশ নির্মাণ করার পেছনে কাজী নজরুল ইসলাম আছে। আমার মা গান শিখেছিলেন শ্রী ধীরেন্দ্র চন্দ্র মিত্রের কাছে। তাকে ওই আমাদের যে চলতি ভাষা তাতে বলা হয় ধীরেন মিত্র। তিনি মূলত নজরুল ইসলামেরই গান করতেন, নজরুল গীতি করতেন। তিনি কিন্তু ছিলেন খেয়ালের শিল্পী, কিন্তু একটা সময় এসে তিনি ঠিক করেন যে না, নজরুল ইসলামের গান ছাড়া কিছুই গাইবেন না। 70-এর দশকের পরের ভাগ থেকে আমার বাবা মা দুজনেই ধীরেন মিত্রের কাছে গান শিখেছেন। আমি একটি গান গাইব, এই গানটি হয়তো আদতে দেখে নাও মনে হতে পারে যে খুব দারুণ রাজনৈতিক গান, কিন্তু এটা ভুলে যাবেন না যে কাজী নজরুল ইসলামের গান লিখছেন, তিনি যাই লিখছেন তাই রাজনৈতিক। আমার ছোট বন্ধু তিথিকে এই গানটি আমি ডেডিকেট করছি। অসম্ভব সুন্দর গান করেছে, ওর জন্য আরেকটা জোরে হাততালি হোক। এত সুন্দর গান করেছে, আমার অপূর্ব লেগেছে। এই গান একটা সময় বাংলার ঘরে ঘরে যে কোনো রবীন্দ্র নজরুল সন্ধ্যায় সাধারণত এই গান দিয়ে অনুষ্ঠান শুরু হতো। তাল ছাড়া, হ্যাঁ, অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি প্রদীপ শিখা সম আদিছে প্রাণ গম প্রদীপ শিখা কাঁপিছে প্রাণ তোমায় সুন্দর বন্দিতে সঙ্গীতে 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 অঞ্জলি তোমারি দেবা গরে কি সুখে কি জানি, তোমারি দেবা গরে কি
সঙ্গীতে অঞ্জলি লহ। এই যে বাংলা গান, তার মধ্যে একটু গজল, তার মধ্যে একটু ফক্র, একটু নজম, একটু ঠুমরি, এ হলো কি করে? এই বাংলা গান আধুনিক হয়েছে কার হাত থেকে? বাংলা গান সার্বজনীন হয়েছে কার হাত থেকে? এই যে ঘরে ঘরে ঠুমরি সোরার চলন তৈরি হয়েছে কার হাত থেকে? নজরুল ইসলামকে বাদ দিয়ে হবে না। ও যত তর্ক করে নিতে পারে। এই গানটি রাগ তিলং কোন একটি রাগের উপর। এখনো শাস্ত্রীয় সঙ্গীতে স্কুলে যখন তিলং রাগটি শেখানো হয়, তখন এই গানটি এক্সাম্পল দিয়ে শেখানো হয়। ঠিক যেমন ও বসন্ত মুখরি, এরকমই নজরুল ইসলাম বসন্ত মুখরি রাগের উপর একটা গান করলো, বসন্ত মুখর আজি। এরকম আশ্চর্য লোক হচ্ছেন নজরুল ইসলাম। নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়, রাগের নাম নীলাম্বরী। হ্যাঁ, ওনাকে অনেকে খুব মানে কুৎসিত ভাবে এই কথা বলে যে নজরুল ইসলাম নাকি ফরমায়েশি। হ্যাঁ, ফরমায়েশ নিতেন, নিয়ে এরকম গান রচনা করতেন। আপনি ফরমায়েশ নিয়ে এরকম গান করুন। আজকের এই বাংলায় এই ফরমায়েশ দরকার আছে, করুন এরকম গান রচনা করুন। পুলকে বিকশিল প্রেমের শতদল, পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে ডুবে রসে তলিছে তলুমল, গন্ধে ডুবে রসে তলিছে তলুমল। তোমার মুখে চাহি আমারি বাণী যত, লুটাইলা পরে ছড়া ফুলের মতো। তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লহ। আমি আরেকজন লেখককে স্মরণ করছি, লেখায় বিদ্রোহ, কিন্তু অপূর্ব সমস্ত সুর। আমাদের উপমহাদেশের লেখক, এই পাড়ায় দাঁড়িয়ে আছি তো, আমরা তো সেকুলার সেকুলার বলছি তাই। देख के आहा हर की दुकानें, तुंद है शोले सुर्ख है आहें, खुलने लगे कुफलों के दहाने, फैला हर एक जंजीर का दामन, बोल ये थोड़ा वक्त बहुत है, बोल ये थोड़ा वक्त बहुत है, जिस्म जुबान की मौत से पहले, बोल ये थोड़ा वक्त बहुत है, जिस्म जुबान की मौत से पहले, बोल ये थोड़ा वक्त बहुत है, जिस्म जुबान की मौत से पहले, बोल की सच जिंदा है अब तक, बोल जो कुछ कहना है कह ले, তোমার সুন্দর আর কি হয়, এর চেয়ে সুন্দর আর কি হয়, সত্যির চেয়ে সুন্দর আর কি। তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে পিসিরা বলতেন যে সত্য একটা খরগোশের মতো, ও লাফিয়ে বেড়াচ্ছে। গানের কাজ হচ্ছে আপনার কানের কাছে গিয়ে ফুসফুস করে ওই খরগোশটি কোথায় আছে তাই সেই জায়গাগুলো দেখিয়ে দেবো, তারপরে আপনি গিয়ে দেখুন খরগোশ কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। কিন্তু গান যেন ফিস ফিস করে ফুসফুস করে আপনার কানের কাছে বলে দেয় যে ওইখানে আছে খরগোশ। তোমায় সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লহ,
ধন্যবাদ। বলো ভাই মা ভই মা ভই, নবযুগ ওই এলো ওই রক্ত যুগান্তর রে। বলো জয় সত্যের জয়, আসে ভৈরব বরা ভয়, শোন অভয় ওই রথ ঘর ঘর রে। রে বধির শোন পেতে কান, ওঠে ওই কোন মহাগান, হাঁটছে বিশাল ডাকছে ভগবান রে। জগতে লাগলো সারা, জেগে উঠে দাঁড়া, ভাঙ পাহারা মায়ার কারাঘর রে। বলো ভাই মা ভই নবযুগ ওই এলো ওই রক্ত যুগান্তর রে। বলো ভাই মা ভই নবযুগ ওই এলো ওই রক্ত যুগান্তর রে। বলো জয় সত্যের জয়, আসে ভৈরব বরা ভয়, বলো জয় সত্যের জয়, আসে ভৈরব বরা ভয়, শোনা ভয় ওই রথ ঘর ঘরে। রে বধির শোন পেতে গান, উঠে ওই কোন মহাকাল, হাঁটছে বিশাল ডাকছে ভগবান রে। জগতে লাগলো সারা, জেগে উঠে দাঁড়া, ভাঙ পাহারা মায়ার কারাঘরে। যাই আছে যাক না চুলায়, যাই আছে যাক না চুলায়, নেমে পড় পথের চুলায়, বিশাল চুলায় ওই প্রলয়ের ঝড়ে। বলো ভাই মা ভই নবযুগ ওই এলো ওই রক্ত যুগান্তরে। আচ্ছা আমি না ডিজার্ভ করলেও নজরুল ইসলাম ডিজার্ভ করে, জানেন তো? এই কাজনের দেশ, কাওয়ালির দেশ, এটা ভুলে যাবেন না। আমাদের এই পবিত্র দেশ কাজনের দেশ, কাওয়ালির দেশ, সুফি গানের দেশ। ভুলেছি পদ যাব, ছিঁড়েছি ঘরের বাঁধন, ভুলেছি পদ যাব, ছিঁড়েছি ঘরের বাঁধন, স্বদেশ কারা যেন বলে শুধু তাদের স্বদেশ। এই তো কাজী নজরুল ইসলামের লেখা। ভুলেছি পদ আপন, ছিঁড়েছি ঘরের বাঁধন, স্বদেশ সদন, এই স্বদেশ স্বজন স্বদেশ মোদের ঘর রে। ভুলেছি পদ যাব, ছিঁড়েছি ঘরের বাঁধন, স্বদেশ মোদের ঘরে। যারা ভাই পথ কুয়ায় খেয়ে মার জীবন গোয়ায়, যারা ভাই পথ কুয়ায় খেয়ে মার জীবন গোয়ায়, তাদের শোনাই কান যারা বন্ধে। বলো ভাই মা ভই নবযুগ ওই এলো ওই রক্ত যুগান্তরে। বলো জয় সত্যের জয়, আসে ভৈরব বরা ভয়, বলো জয় সত্যের জয়, আসে ভৈরব বরা ভয়, শোনা ভয় ওই রথ ঘর ঘরে। ঝড়ের ছাতার ঠান্ডা মেরে, বাবুই পানির গঙ্গা মেরে, গঙ্গা ছেড়ে আগ প্রলয়ঙ্কর রে। তোদের ওই চরণ চাপে যেন ভাই মরণ কামে, তোদের ওই চরণ চাপে যেন ভাই মরণ কামে, বাবাদের কণ্ঠ চেপে ঘরে। সোনা তোর বুক ভরা গান, জাগা তোর দেশ জোড়া প্রাণ, সোনা তোর বুক ভরা গান, জাগা তোর দেশ জোড়া প্রাণ, হে বলিদান বলো ভাই মা ভই নবযুগ ওই এলো ওই রক্ত যুগান্তরে। একসাথে কবুল। বলো ভাই মা ভই নবযুগ ওই এলো ওই, ট্রাই করবো। 1 2 3 4। বলো ভাই মা ভই নবযুগ ওই এলো ওই রক্ত যুগান্তরে।
এই অভ্যেসটা না আমাদের সবচেয়ে সমস্যার অভ্যেস। এর জন্য অবশ্য কিছুটা আমাদের এই ওয়েদারও দায়ী। যাই বলি, আমাদের সব থেকে প্রাণের জিনিস কি জানেন? রাজনীতি, অরাজনীতি, সমস্ত কিছু। চেয়ার 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 পেলে আর ছাড়তে চাই না, ঠিক না? বলছি বলো ভাই, মা ভাই, মা ভাই, আহা হাত চেয়ারটা ছেড়ে একটু এটা করতে আমাদের অসুবিধা হবে না? চেয়ারের প্রতি আমাদের একটা বিপুল ভালোবাসা আছে, বুঝতে পারলেন? তারই একটা প্রতিফলন আমরা মাঝে মাঝেই দেখতে পাই। মাঝে মাঝে 15 বছর, অনেক বছর ধরে দেখা যায় চেয়ারের প্রতি ভালোবাসা। বসতে বড় ভালোবাসি আমরা, বসে থাকতে এত ভালোবাসি। বেচারা নজরুল ইসলাম বলছে, জগতে লাগলো সারা জেগেও উঠে দাঁড়া। আহারে, এর অনেক 400 বছর আগেও বলেছেন একজন, এ গৌরাঙ্গ ভজিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও। কোথায় দুবাহু তোলা? দেখতেই পেলাম না। আসলে ব্রিটিশদের মতো ব্যাপার আছে, প্রায় প্রায় ব্রিটিশদের আছে না, মানে ওটা ছাড়তে পারবো না। যারা ছাড়ার তারা ছেড়ে দিয়েছিল, এটা ভেবে দেখবেন। আমরা পারছি না, তার মানে তারা পারছেন না তা নয়, তারা একদম পারছেন। ধীরে সুস্থে আস্তে আস্তে সংঘবদ্ধ হচ্ছেন, নানান রকম ঘটনা হচ্ছে। আমরা বসে বসে আহা আবার একটু কি সুন্দর গান বলে এরকমটা হাততালি দিয়ে লাগে। আপনাদের বলছি, নিজেকেই বলছি, দারুণ হবে। গানটা সবাই গাইবেন, জানেন নিশ্চয়ই জানেন, গানটা কি পপুলার গান। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। জানেন গানটি সবাই? কেউ কেউ জানেন? মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। তাই তো আকাশের মতো বাধাহীন মোরা মরু সংসার বেদুই, মোরা আকাশের মতো বাধাহীন মোরা মরু সংসার বেদুই, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল।
लाज़िम है कि हम भी ওরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। জাগো 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 সর্বহারা, অনুসারী শ্রমিক আছে আশারা, উঠিয়াছে মুক্তির আশা, সনাতন জীর্ণ কুয়াজা চূর্ণ করি জাগো জাগো ধন্যবাদ। উল্টে গেল বিধির বিধি, আচার বিচার ধর্ম জাতি। মেয়েরা সব লড়ুই করে, মদ্য করে চড়ুই ভাতি। পালান পিতা টিকেট করে, খুকি তাহার পিকেট করে। গিন্নি কাটেন চরকা, কাটান কর্তার সময় গায়ে ধুইয়ে, দে গরুর গা ধুইয়ে। চর্মকার আর ম্যাথর চারাল, ধর্মঘটের কর্মগুরু। পুলিশ শুধু করছে পরো, কার কতটা চর্মপুরু। চ্যাটুর্যেরা রাখছে দাড়ি, মিয়া রাজার নাপিত বাড়ি। বোটকা গন্ধি ভোজপুরি কয়, বাঙালিকে মাছুইয়ে, দে গরুর গা ধুইয়ে। মাজায় বেঁধে পইতে বামুন, রান্না করে কার না বাড়ি। গা ছুলে তার লোম ফেলে না, ঘর ছুলে তার ফেলে হাড়ি। মেয়েরা যান মিটিং হেদর, পুরুষ বলে বাপ রে দে দৌড়। ছেলেরা খায় লাপসি হুড়ো, বুড়োর পরে ঘাম চুইয়ে, দে গরুর গা ধুইয়ে। ভয়ে মিয়া ছাড়লো টুপি, আটলো কোষে গোপাল কাছা। হিন্দু সাজে গান্ধী ক্যাপে, লুঙ্গি পরে ফুঙ্গি চাচা। দেখলে পুলিশ গুতোয় সারে, পুরুষ লুকায় বাঁশের ঝাড়ে। খেদা বাদুর রায় বাহাদুর, খান বাহাদুর কান খুইয়ে, দে গরুর গা ধুইয়ে। খঞ্জ নেতা গঞ্জনা দেয়, চলতে নারে দেশ যে সাথে। টেকো বলে তাক ভালো হয় আমার তেলে, লাগাও মাথায়।
কি গানি গায় বলছে কালা। কানা কয় কি নাচছে বালা। কুঁজো বলে সোজা হয়ে শুতে যে সাত, দে শুইয়ে দে গরুর গা ধুইয়ে। সস্তা দরে দস্তা মোড়া, আসছে স্বরাজ বস্তা পচা। কেউ বলে না এই যে লেহি, আসলে যুদ্ধ দেহির খোঁচা। গুণীরা খায় বেগুন পোড়া, বেগুন চড়ে গাড়ি ঘোড়া। ল্যাংড়া হাসে ভেংড়ো দেখো, ব্যাঙের পিঠে ঠ্যাং খুইয়ে দে গরুর গা ধুইয়ে। নমস্কার। উপস্থিত সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই জনমঞ্চকে এইরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে এসে দাঁড়িয়েছি আমরা। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে এক নৈরাজ্যের অবসান ঘটেছে, অনেকে আনন্দিত ও উল্লসিত বটে, কিন্তু আসলে এক চরম ফ্যাসিবাদী রাষ্ট্রশক্তির জালে জড়িয়ে পড়েছি আমরা। আজ হয়তো বুঝতে পারছি না, কিন্তু অদূর ভবিষ্যতে বুঝতে পারবো যে আমাদের জীবনের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে ওই ফ্যাসিবাদী রাষ্ট্রশক্তির দ্বারা। সাম্প্রতিক কালের একটি ঘটনার কথা আপনারা জানেন। দিল্লির এক নবীন শিল্পী ও থিয়েটার কর্মী সৃষ্টি গুপ্তাকে নয়ডার পুলিশ গ্রেপ্তার করেছে এবং 42-43 দিন ধরে তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। তার অপরাধ ছিল তিনি একটি প্রতিবাদ সভায় গিয়েছিলেন এবং সেখানে একটি পথ নাটকে অংশগ্রহণ করেছিলেন। এটাই ফ্যাসিবাদী রাষ্ট্রের রূপ। তাই বন্ধুরা, আমরা যদি চাই আমাদের এই রাজ্যে এইরকম ঘটনা না ঘটুক, তাহলে আসুন আমরা সবাই সংঘবদ্ধ হয়ে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলি, কারণ আমরা এটাই পারি এবং এটাই আমাদের হাতিয়ার। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা সারি। ভুলোক দুলোক বলোক ভেলিয়া, খোদার আসন আরশ সেদিয়া। উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ব বিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শির। দুলিতেছে নদী, দুলিতেছে জল, দুলিতেছে মাঝি ঘর। ছিড়িয়াছে কালকে ধরিতে হাল আছে তার হিম্মত। দুলিতেছে দড়ি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে কালকে ধরিবে হাল আছে তার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, ধারি দিতে হবে দড়ি পার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। খেলাইয়া ওঠে বঞ্চিত মুখে গুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি করেছে ডুবিয়া জানেরা সন্তরণ, কান্নারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। অসহায় জাতি করেছে ডুবিয়া জানেরা সন্তরণ, কান্নারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু নাও না মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন, কান্নারি আলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে
যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। আমি ছিল দুর্গম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি দুর্যোগী, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুদ বিশ্ব বিধাত্রী। বলবীর চির উন্নত মম শির, কারা রইল কপাট, ভেঙে ফেলবার রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট, ভেঙে ফেলবার রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। কারা রইল কপাট, ভেঙে ফেলবার রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। আহা কাল যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় সত্য কেড়ে। কারা রইল কপাট, ভেঙে ফেলবার রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও বাংলা ভোলা, দেরে দে প্রলয় দোলা, ওরে ও বাংলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। কারণ ভোলা ঝরছে ধরে রাজ কাটানে, কারণ ভোলা ঝরছে ধরে রাজ কাটানে। আর হাত ধার করি হাত, কাঁধে নে তুমি ডাক দাও করে ডাক, মৃত্যুকে ডাক জীবন মানে। তারা রইল কপাট, ভেঙে ফেলবার রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আমি পরশুরামের কঠোর কুঠার,